কসবাকাণ্ডের আঁচ সর্বত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজগুলোতে গভর্নিং বডি সংস্কার ও হাইকোর্টের নির্দেশ মতো কলেজের সমস্ত ইউনিয়ন রুম বন্ধের দাবিতে পথে নেমেছে এসএফআই। সুরেন্দ্রনাথ কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অভিযানের ডাক বাম ছাত্র সংগঠনের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মিছিল পৌঁছতেই ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ডেপুটেশন দেন তারা। আমরা এসএফআই করি, আমরা কোনো গুন্ডারাজের ছাত্র সংগঠন করি না। কথা দিয়েছি 6 জন ঢুকবে মানে 6 জনই ঢুকবে, কিন্তু এটা ছাত্রদের ক্যাম্পাস, তার সামনে কোনো গার্ডরেল রাখা যাবে না। ওরা তো আসলে তৃণমূলকে আটকাতে পারে না। যারা ন্যায্য দাবি করে মনোজিৎ মডেলদের হচ্ছে কি দুর্মুষ করতে যায়, ওরা তাদের 4-5টা থানাতে 20-25টার ওপর অভিযোগ গত কয়েক বছরে, তারপরেও সে খুলেআম ঘুরে বেড়াচ্ছিল। কাদের বদান্যতা? এই সাদাউদ্দির বদান্যতায় বোঝাই যাচ্ছে। হচ্ছে যে এই যে ঘুঘুর বাসা ইউনিয়ন রুমগুলো, সেই ইউনিয়ন রুমের ঘুঘুর বাসাগুলো হচ্ছে কি এখনো অবধি খোলা আছে। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার পরেও এখনো পর্যন্ত সমস্ত কলেজে ইউনিয়ন রুম, অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। ইউনিয়ন ফি এর যে হিসেব 18 সাল থেকে আমাদের বলতে হবে, এবং যে দাবি নিয়ে এসএফআই লড়তে লড়তে এসএফআই এর নেতা সুদীপ্ত গুপ্ত এই কলেজ স্ট্রিটের মিছিল থেকে পা মিলিয়ে 2013 সালে খুন হয়েছিল এই রাজ্যের পুলিশের হাতে। ছাত্র ভোটের তারিখ আমাদের চাই। মনোজিতের মতো মডেল প্রত্যেক কলেজেই রয়েছে। মনোজিতের মডেল বানানো হয়েছে প্রত্যেক কলেজে ক্রাইম সৃষ্টির জন্য। ছাত্র ভোট খুব দ্রুতই করার দাবির পাশাপাশি প্রয়োজনে বিকাশ ভবন অভিযানের ডাক দেবেন বলে হুঁশিয়ারি। মনোজিতরা যাতে কলেজ ক্যাম্পাসে টিকে থাকতে পারে তাই ছাত্র ভোট বন্ধ করে রাখা হয়েছে। মনোজিতদেরকে তৈরি করা হয়, ওই গভর্নিং বডির মাথারা তারা বসে থেকে এই মনোজিতদেরকে তৈরি করে এবং মনোজিতদেরকে ক্ষমতার মূল কেন্দ্রে পরিণত করে ক্যাম্পাসের ভেতরে, যাতে এই সংগঠিত করতে হবে। আজকে ইউনিভার্সিটিতে এসেছি, গোটা রাজ্য জুড়ে কলেজে ইউনিভার্সিটিতে এসএফআই পৌঁছচ্ছে এই দাবি নিয়ে। এরপর প্রয়োজন হলে বিকাশ ভবন পর্যন্ত আমরা যাব। যে এই ক্রাইম নেটওয়ার্ক যাতে ক্যাম্পাসের ভেতর কায়েম থাকতে পারে, মনোজিতরা যাতে ক্যাম্পাসের ভেতর টিকে থাকতে পারে, তার জন্য ছাত্র ভোট বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। দীর্ঘ বছর ধরে ছাত্র ভোট বন্ধ, কিন্তু তারপরেও কলেজে ইউনিয়ন রুমে চলছিল অবাধে আনাগোনা। যেখানে নির্বাচিত ইউনিয়ন নেই সেখানে কেন খোলা ছিল ইউনিয়ন রুম? এই ইউনিয়ন রুমই কি ক্রাইমের আস্তানা হয়ে উঠেছিল মনোজিতের মতন দাদাদের? 2018 সালের পর থেকে ইউনিয়নগুলি বা যে সমস্ত কলেজের ইউনিয়ন রয়েছে তারা দীর্ঘদিন ফিজ নিয়ে চলেছেন। এই ইউনিয়ন ফিজ, তার বিপুল পরিমাণে টাকা কোথায় খরচ করা হয়েছে বা কিভাবে খরচ করা হয়েছে, ছাত্র সংসদ রুম রয়েছে বা ছাত্র সংসদগুলি রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে, এরকম একাধিক নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে। এবং বিভিন্ন একাধিক ইস্যুকে সামনে কেন্দ্র করে এই মুহূর্তে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান বা কলকাতা বিশ্ববিদ্যালয় চলোর ডাক দেওয়া হয়েছে। ততক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, যতদিন না পর্যন্ত ক্যাম্পাসগুলো একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিভিন্ন ছাত্র সংসদ বা ইউনিয়ন রুমগুলোতে তালাবন্ধ করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই মিছিল বা এই লড়াই তারা চালিয়ে যাবেন। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।